এই ইকবাল হোসেন ভাই আমাদের বাজারের ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী, তাই প্রতিনিয়তই ইকবাল ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা মজামস্তি সবই হয়েছে, আপনারা দেখছেন। আজ পর্যন্ত ইকবাল ভাই শুধু আমার সাথে না, এই এলাকার যত মানুষ আছে যারা দোকানে আসছেন, আজ পর্যন্ত কারোর সাথে কোনো বাজে ব্যবহার করতে দেখি নাই। এই ইকবাল ভাই অত্যন্ত মাইক একজন মানুষ ছিলেন, অত্যন্ত ভদ্র একজন মানুষ ছিলেন। আপনারা জানেন এই ইকবাল হোসেন ভাই কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন না। যে আজকে তাদের হত্যা করা হয়েছে, আমরা ধরে নিতাম যদি কোনো রাজনীতি করতেন তাহলে আমরা ধরে নিতাম যে কোনো রাজনীতির মাধ্যমে সেখানে হয়তো ছিল। এখানে কোনো রাজনীতি নাই, বা এই সমাজের মধ্যে যত ফিতনা আছে তার মধ্যে ইকবাল ভাইকে কখনো দেখা যায় নাই। ইকবাল ভাই হত্যা হয়েছেন তোমার শ্বশুর বাড়ি এলাকা থেকে। ইকবাল ভাই লাশ সেখানে পাওয়া গেছে, আমাদের এলাকায় আসে নাই। তাই এর সম্পূর্ণ জবাবদিহিতা সেই এলাকাকেই করতে হবে। এই জবাবদিহিতা করতে হলে প্রশাসনের জোর হস্তক্ষেপ প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টা পেরিয়ে গেল, অথচ ইকবাল ভাইয়ের খুনিকে জবাবদিহিতা করা হচ্ছে না, গ্রেফতার করা হচ্ছে না, শনাক্ত করা হচ্ছে না। কিন্তু কেন এই ইকবাল হোসেন ভাই এভাবে নৃশংসভাবে ইকবাল হোসেন ভাইকে হত্যা করে ট্রেনের রাস্তার মধ্যে ফেলে দিল, অথচ এখন পর্যন্ত একটা আসামিকে শনাক্ত করা হলো না। আমরা এই আজকের মানববন্ধন থেকে কমলগঞ্জ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা আগামী 24 ঘন্টার ভিতরে যদি ইকবাল হোসেন ভাইয়ের খুনিকে গ্রেফতার না করা হয় তাহলে 24